আসসালামু আলাইকুম। ভালো আছেন নি ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে একটু পরামর্শ করতে চাইতেছি জি আর কি। বলেন। অনেকে বাড়িতে গেছে, আমার শালা একটা গেছে, নাম হচ্ছে মামুন, ও মটুয়ার। জি এখন টিকিট কাটি গেছে আপনাকে এখান থেকে। জি এখন এয়ারপোর্টে আইসে, তার ভিসা আরবি ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ এখন তো শেষ। এখন আরও একজন আপনাদের এখান থেকে টিকিট কাটিয়ে নিছে, সে চেঞ্জ করছে, টাকা লাগবে। সে যতবার চেঞ্জ করে কি টাকা লাগবে যতবার ততবার। চেঞ্জ করবে টাকা লাগবে, আর যদি ফ্লাইট যদি ক্যান্সেল হয়, যতবার ক্যান্সেল হয় এয়ারলাইন্স ফ্রি করে দিবে। এটাই এয়ারলাইন্সের নিয়ম। তাদের দোষে যদি ক্যান্সেল হয় সবসময় ফ্রি, একবার 10 বার যতবার ক্যান্সেল হবে তারা করে দিব, কিন্তু আপনাকে চেঞ্জ করতে হলে পয়সা লাগবে। পয়সা লাগবে। আর এটাই যারা নিয়ম। বাড়িতে গেছে, এখন যারা বাড়িতে গেছে এখন তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্য হলো সৌদি এয়ারলাইন্সের কোনো ভরসা নেই। গত সপ্তাহে বোর্ডিং কার্ড নিয়ে ভিতরে বসছে, তাদেরকেও নামাই তার 24 তারিখ 27 তারিখে ফ্লাইট চেঞ্জ করে দিছে। এখন ওই 24-27 তারিখে আইব কিনা, ফ্লাইটে যখন উঠবো তারপরে গ্যারান্টি, এর আগে কোনো গ্যারান্টি গ্যারান্টি নেই। না। তবে একটা সুবিধা হলো, যদি সৌদি এয়ারলাইন্স সাথে সাথে ক্যান্সেল হয়, হ্যাঁ, ডেট চেঞ্জ না করে যদি যোগাযোগ করে, তাহলে অন্য ফ্লাইটে চেঞ্জ করে যাওয়া যাবে, যেটা হলো ডিফারেন্স কিছু পয়সা লাগে, অন্য ফ্লাইটে করা যায়। তাও এটা কষ্টকর, কারণ এয়ারলাইন্সে চেঞ্জ করলে এটা তো আবার হাত দেওয়া যায় না। এয়ারলাইন্সে চেঞ্জ করে দিলে আমি আর অন্য কোনো সুযোগ নেই, আবার ক্যান্সেল হওয়া পর্যন্ত। আবার ক্যান্সেল হওয়া পর্যন্ত। যাক, অনেক সুন্দর কথা বলছে আমাদের খুশিদ ভাই। আপনারা যারা আসতে গেছেন মনোযোগ দিয়ে সৌদি কথাগুলো এয়ারলাইন্সে শুনবেন। যারা গেছে তারা কষ্ট স্বীকার করে আসতেই বাস, কথা একটাই, কষ্ট স্বীকার করে আইতে বাস হবে। জীবনে শিক্ষা হয়ে যাবো। আর মানুষে আর সৌদি এয়ারলাইন্সে নিত না, আমরা অবিস্তার না। আর সবাইকে বাই বাই বলেন। বাংলাদেশ জিন্দাবাদ বলেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ বলেন। বাংলাদেশ জিন্দাবাদ।